নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ৩৫৩তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে ৬ দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত। আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে রবিবার থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি ৯টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা গতকাল ছিলাম ও আজকেও সানন্দে অবস্থান করব ২৬শে অক্টোবর ১৮৮৪ প্রসঙ্গে। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে তার নিজের ঘরে উপবিষ্ট ছিলেন। উপস্থিত ছিলেন ভক্তবৃন্দ। শ্রীযুক্ত মহিমাচরণ চক্রবর্তী মহাশয়, তিনি বেদান্ত বিচার করেন। মূলত তাঁকে উদ্দেশ্য করে শ্রীরামকৃষ্ণ বিভিন্ন প্রসঙ্গ বলছিলেন। মহিমাচরণ বাবুর মতো মানুষ বেদান্তকে এবং অদ্বৈত বেদান্তকে যেভাবে বোঝেন, সেটিকে উল্লেখ করে শ্রীরামকৃষ্ণ ওই প্রসঙ্গে আরও সুদূর প্রসারী আধ্যাত্মিক ভাবনার প্রসঙ্গ এমনভাবে উপস্থাপন করছিলেন যা অভাবনীয়। সেই সব কথামৃত গতকাল আমরা যতটা শুনেছিলাম, তার পরের অংশে আজকে আমরা প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। কথামৃতকার লিখছেন মহিমার প্রতি, অর্থাৎ ওই মহিমাচরণ বাবুর প্রতি শ্রীরামকৃষ্ণ বলছেন, ওঙ্কারের ব্যাখ্যা তোমরা কেবল বলো অকার উকার মকার। ওই যে অ উ ম, সেই ধরে ব্যাখ্যা হয় তো। ওঙ্কারের মধ্যে ওম, এই যে অ উ ম, প্রথাগত যে বেদান্তের ব্যাখ্যা, সেটির প্রসঙ্গ শ্রীরামকৃষ্ণ উল্লেখ করছেন এবং বলছেন মহিমাবাবুকে যে ওঙ্কারের ব্যাখ্যা তোমরা কেবল বলো অকার উকার মকার। মহিমাচরণ, অকার উকার মকার কিনা সৃষ্টি স্থিতি প্রলয়, এই যে প্রচলিত ব্যাখ্যা আছে, সেটির কথাই মহিমাচরণ বাবু উল্লেখ করছেন শ্রীরামকৃষ্ণের কাছে, কিন্তু সংক্ষেপে বলছেন যে তিনি যেটি জানেন। কারণ বোঝাই যাচ্ছে যে শ্রীরামকৃষ্ণ সেখানে নতুন কিছু ভাবনা সংযোজন করবেন। শ্রীরামকৃষ্ণ, আমি উপমা দিই ঘণ্টার টং শব্দ। টম লীলা থেকে নিত্যে লয়, স্থূল সূক্ষ্ম কারণ থেকে মহাকারণে লয়। মাস্টারমশাই লিখেছেন পরপর 5টি অক্ষর এবং তারপরেও একটি হাইফেন। ট, অ, অ, ম, ম, তারপর আবার হাইফেন। এগুলোর মাঝখানে হাইফেন ছিল। ট হাইফেন অ, হাইফেন অ, এইভাবে ট অ অ ম ম, এই। তাহলে সেটি, তার মানে শ্রীরামকৃষ্ণ যে উচ্চারণ করেছেন সেটি মাস্টারমশাই ইঙ্গিত দেওয়ার প্রয়াস করেছেন। ঠাকুর বলছেন আমি উপমা দিই ঘণ্টার টং শব্দ। টম লীলা থেকে নিত্যে লয়, লয় মানে লয় প্রাপ্ত হয়। লীলা থেকে নিত্যে লয়, স্থূল সূক্ষ্ম কারণ থেকে মহাকারণে লয়। জাগ্রত স্বপ্ন সুষুপ্তি থেকে তুরিয়ে লয়। আবার ঘণ্টা বাজলো, যেন মহাসমুদ্রে একটা গুরু জিনিস পড়ল আর ঢেউ আরম্ভ হলো। নিত্য থেকে লীলা আরম্ভ হলো, মহাকারণ থেকে স্থূল সূক্ষ্ম কারণ শরীর দেখা দিল,
সেই তুরীয় থেকেই জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি সব অবস্থা এসে পড়ল। আবার মহাসমুদ্রের ঢেউ মহাসমুদ্রেই লয় হয়। নিত্য ধরে ধরে লীলা, আবার লীলা ধরে নিত্য। আমি টং শব্দ উপমা দিই। এইরকম শ্রীরামকৃষ্ণ বলছেন। এই যে বললেন যে ওই শব্দের উপমা দেন, সেটা কি জন্য বলছেন? বলছেন লীলা থেকে নিত্যে লয়, অর্থাৎ এই যে দ্বৈত জগৎ, সেইখান থেকে গিয়ে অনন্তে ভাবনাটি লয় প্রাপ্ত হচ্ছে, তার পূর্ণ পরিণতি যেন হচ্ছে। আবার কি হচ্ছে যে ওখান থেকে এখানে, তাহলে বললেন লীলা থেকে নিত্যে লয়, তার মানে এটিকে ধরে ধরে ওইখানে, লীলাকে ধরে ধরে নিত্যে গিয়ে উপনীত হওয়া। স্থূল সূক্ষ্ম কারণ থেকে মহাকারণে লয়। স্থূল জগৎ, সেখান থেকে সূক্ষ্ম, সেখান থেকে কারণ এবং মহাকারণ, এইভাবে করেই আমাদের শাস্ত্রের সাংখ্য প্রভৃতি জায়গাতে সেটি নির্দেশিত হয়েছে যে এই যে বস্তু নিচয় দেখতে পাওয়া যাচ্ছে, এর উৎস কি? তাহলে স্থূল, গ্রস, সূক্ষ্ম, ইংলিশ করা হয়েছে সাটল কারণ, কজাল। তো এই স্থূল সূক্ষ্ম কারণ, তার মানে ক্রমশ আরো আরো সূক্ষ্ম হচ্ছে, হয়ে সেটি মহাকারণের লয় প্রাপ্ত হচ্ছে। মহাকারণই হচ্ছে সেই এক এবং অদ্বিতীয় উৎস। তাই স্থূল সূক্ষ্ম কারণ মহাকারণ, এইরকম। তো শ্রীরামকৃষ্ণ বলছেন সেখানে যে লীলা থেকে নিত্যে লয়, স্থূল সূক্ষ্ম কারণ থেকে মহাকারণে লয়। এরকম আছে জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি থেকে তুরিয়ে লয়। গতকাল আমরা পেয়েছি জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি। তাহলে ওই যে চৈতন্যের বা চেতনার এই তিনটি অবস্থা, এই তিনটিকে অতিক্রম করে জাগ্রত, তারপরে স্বপ্ন, তারপর সুষুপ্তি, সেটি করে ওই তুরীয় অবস্থা, মানে সেই অন্তিম বা চূড়ান্ত অবস্থা। এটি বলছেন যে টম শব্দের দ্বারা তিনি বলছেন আমি উপমা দিই। ওঙ্কারের ব্যাখ্যা, তার পাশাপাশি শ্রীরামকৃষ্ণ বলছেন সমার্থক ভঙ্গিতে যে আমি উপমা দিই ঘণ্টার টং শব্দ। এইবারে কি হয়েছে যে ওটির মধ্যেই সবটি ধরা আছে, এবং যখন শুরু হচ্ছে তখন যেন স্থূলভাবে কেউ একটা মারল তো হাতুড়ি দিয়ে ঘণ্টাতে, তখন একটা স্থূলভাবে, কিন্তু দেখো তারপর কিরম আস্তে 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 কোথায় যেন মিলিয়ে যাচ্ছে, টং, এই যে মিলিয়ে যাচ্ছে কোথায়, তার মানে স্থূল থেকে সূক্ষ্ম হয়ে কারণ হয়ে মহাকারণ। শ্রীরামকৃষ্ণ বলছেন যে তিনি সেই উপমা দেন। তিনি দেন মানে তিনি প্রদান করেন, আমরা শিক্ষা গ্রহণ করি, আমরা জ্ঞাত হই, আমরা অনুসরণ করবার প্রয়াস করি। এই তারপর বলছেন আবার ঘন্টা বাজলো, যেন মহাসমুদ্রে একটা গুরু জিনিস পড়লো আর ঢেউ আরম্ভ হলো। তাহলে যে ঘন্টা বাজলো, তার মানে একটা লীলার উৎপত্তি হলো, কোনো ঘটনা হচ্ছে সেই চৈতন্যের, সেই মহাকারণের, সেই তুরীয় অবস্থারই একটা স্থূল প্রকাশ হচ্ছে, একটি ঘটনা। এবং এটিকে অবলম্বন করে যদি আরো 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 গভীরে যাওয়া যায়, তাহলে সেই উৎসে পৌঁছানো যাবে। ঘন্টাটা ঘন্টার মতনই ছিল, এবার হাতুড়ি দিয়ে তারপরে মারা হলো বা কিছু একটা দিয়ে আঘাত করা হলো, তখন ওই আওয়াজ হলো, ওই যে টম শব্দ, তার প্রাথমিকটা হলো, এইটা হচ্ছে লীলা। তারপরে সেটা গিয়ে 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 কোথায় মিলিয়ে গেল, ওইটি তখন নিত্যতে গিয়ে লয় প্রাপ্ত হচ্ছে। আবার ঘন্টা বাজলো, যেন মহাসমুদ্রে একটা গুরু জিনিস পড়লো আর ঢেউ আরম্ভ হলো। এই যে ঢেউ, ঢেউ কোথা থেকে এলো? ওই যে একটা তরঙ্গের মতো, এবং সত্যি সত্যি শব্দ একটি তরঙ্গ, একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ। তো এই তরঙ্গের সৃষ্টি হচ্ছে, তাহলে যখন ওই ঘন্টার ধ্বনি হচ্ছে মানে একটা তরঙ্গের সৃষ্টি হলো, একটা ঢেউ আরম্ভ হলো। নিত্য থেকে লীলা আরম্ভ হলো, মহাকারণ থেকে স্থূল সূক্ষ্ম কারণ শরীর দেখা দিল,
সেই তুরীয় থেকেই জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি সব অবস্থায় এসে পড়ল বাই দ্যাট ব্লো, যার মধ্য দিয়ে ওই তরঙ্গ উৎপন্ন হয়েছে। তারপর তার পরিণতি কি? শ্রীরামকৃষ্ণ বলছেন, আবার মহাসমুদ্রের ঢেউ মহাসমুদ্রেই লয় হয়। কি অপূর্ব অধ্যাত্ম বাণী, কাব্য সুষমা সহ শঙ্খধ্বনির মতো উচ্চারিত। আবার মহাসমুদ্রের ঢেউ মহাসমুদ্রেই লয় হয়। নিত্য ধরে ধরে লীলা, আবার লীলা ধরে নিত্য। তাহলে নিত্য ধরে ধরে লীলা, মানে নিত্যকে অবলম্বন করে করে লীলা, আবার লীলা ধরে নিত্য। আমি টং শব্দ উপমা দিই। তাই নিত্যকে ধরে ধরে লীলা, নিত্য থেকে লীলায় আগমন, আবার লীলা থেকে নিত্যে গমন, এই রকমটাই ঘটতে থাকে। এটা কার ক্ষেত্রে ঘটতে থাকে আমরা গতকাল সবিস্তারে শ্রবণ করেছি, স্মরণ করেছি। বিজ্ঞানীর ক্ষেত্রে ঘটতে থাকে। শ্রীরামকৃষ্ণ সেটি বলেছেন, বুঝিয়েছেন। এখানে বললেন যে আমি টং শব্দ উপমা দিই। আমি ঠিক এই সব দেখেছি, আমি ঠিক এই সব দেখেছি। আমায় দেখিয়ে দিয়েছে চিৎ সমুদ্র অন্ত নাই। তাই থেকে এই সব লীলা উঠল, আবার ওইতেই লয় হয়ে গেল। চিদাকাশে কোটি ব্রহ্মাণ্ডের উৎপত্তি, আবার ওইতেই লয় হয়। তোমাদের বইয়ে কি আছে অত আমি জানি না। শ্রীরামকৃষ্ণ বলছেন যে বই তো, ওই যে বেদান্ত বিচার করেন তো মহিমাবাবু, তার কাছে এটি বিশেষভাবে বলছেন। আর বললেন যে আমায় দেখিয়ে দিয়েছে চিৎ সমুদ্র অন্ত নাই। অদ্ভুত ব্যাপার, এবং কি আনন্দের একটা অভূতপূর্ব উক্তি। অভূতপূর্ব মানে যা আগে বলা হয়নি, এমনিতে বলা হয়নি, কিন্তু শ্রীরামকৃষ্ণ যখন বলেন তখন ঘুরে ফিরে এই প্রসঙ্গ আসে। সেটি কি? প্রথমে বললেন আমি ঠিক এই সব দেখেছি, তার মানে তিনি দর্শন করেছেন, তার অনুভূতি হয়েছে পরিষ্কার। তারপরেই বলছেন আমায় দেখিয়ে দিয়েছে চিৎ সমুদ্র অন্ত নাই। দেখিয়ে দিয়েছে মানে কে? একাধিকবার বলেছেন যে মা দেখিয়ে দিয়েছেন, মা ভবতারিণী এটা দেখিয়ে দিয়েছেন। তাহলে এই যেখানে কিনা লীলা থেকে নিত্যের প্রসঙ্গ আসছে, সেই চৈতন্য সত্তার প্রসঙ্গ আসছে, সেটি মা দেখিয়ে দিয়েছেন। মা তো ব্রহ্মময়ী। শ্রীরামকৃষ্ণ বলেছেন তোমরা যাকে ব্রহ্ম বলো আমি তাকেই কালী বলি। কালী ব্রহ্ম অভেদ। সেই শ্রীরামকৃষ্ণই বলছেন আমায় দেখিয়ে দিয়েছে চিৎ সমুদ্র অন্ত নাই। ভারী সুন্দর করে এগুলি বলা, যে মা দেখিয়ে দিয়েছেন, তাই থেকে এইসব লীলা উঠল, আর ওইতেই লয় হয়ে গেল। এর দুটি দিক আছে। একটি দিক হচ্ছে যে মা এই সমস্ত করেছেন, এটি এমনিতে তো লোকে বলে না। সাধারণত লৌকিক দিক থেকে দেখতে গেলে প্রায় যেটা হয় যে কে দেখিয়ে দিয়েছে, কিন্তু আমি এটা দেখেছি, আমি বুঝেছি। প্রায় তো এরকম হয়ে থাকে। ধরা যাক কাউকে একজন কিছু শিখিয়ে দিয়েছেন, একটা অঙ্ক কীরকমভাবে করতে হয় সেটা কেউ একজন শিখিয়ে দিয়েছেন, তার শিক্ষক মহাশয় বা শিক্ষিকা মহাশয়া। কিন্তু পরবর্তীকালে এই ব্যক্তি হয়তো বলছেন যে আমি এটা বুঝলে এইভাবে করে থাকি। তো তাকে তো শিখিয়ে দিয়েছেন একজন, বললেন না। এটা একটু লৌকিক অর্থে আমরা দেখছি, কিন্তু শ্রীরামকৃষ্ণ আচার্য তা সত্ত্বেও, এই সত্ত্বেও কথাটি ওইখান থেকে আসছে। আমরা অবাক হচ্ছি, আনন্দিত হচ্ছি, যথার্থ শিক্ষা গ্রহণ করছি যে কি অপূর্ব ভাব। তিনি বলছেন আমায় দেখিয়ে দিয়েছে। এই যে বালকবৎ উক্তি, বালকের মতো যে আমায় মা দেখিয়ে দিয়েছে, এইটা একজন আচার্য যখন ঘুরে ফিরে বলেন এবং এই রকম সুগভীর প্রসঙ্গে বলেন, তখন একটা অন্য পরিবেশের সৃষ্টি হয়। যে তিনি বলছেন আমায় দেখিয়ে দিয়েছে চিৎ সমুদ্র অন্ত নাই। এটা একবারে মা অন্ত প্রাণ ছেলে হলে এইভাবে বলে। এটি একটি দিক। আরেকটি দিক হচ্ছে যে তিনি আফটার মাচ স্পিরিচুয়াল ডেলিবারেশন এই জায়গাটাতে গিয়ে পৌঁছেছেন তা নয়। অনেক রকমের বিশ্লেষণ, তর্ক, বিচার, শাস্ত্রের করে এটিতে উপনীত হয়েছেন, এই উপলব্ধি হয়েছে তা নয়। তিনি যে বলছেন আমায় দেখিয়ে দিয়েছে, সেখান থেকে বোঝা যায় শ্রীরামকৃষ্ণের বাচনভঙ্গি থেকে যে এটা একেবারে গভীরভাবে তার মধ্যে এসে গেছে।
আমায় দেখিয়ে দিয়েছে চিৎ সমুদ্র অন্ত নাই, এটা তার সত্তার সঙ্গে, তার অনুভূতির সঙ্গে, তার আস্বাদনের সঙ্গে, তার সত্যোপলব্ধির সঙ্গে অঙ্গাঙ্গী ওতপ্রোত। সেটি শ্রীরামকৃষ্ণ যখন বলছেন আমায় দেখিয়ে দিয়েছে, তার মধ্যে থেকে যাচ্ছে অপূর্বভাবে। আমায় দেখিয়ে দিয়েছে চিৎ সমুদ্র অন্ত নাই। তাই থেকে এই সব লীলা উঠল, আর ওইতেই লয় হয়ে গেল। চিদাকাশে কোটি ব্রহ্মাণ্ডের উৎপত্তি, আবার ওইতেই লয় হয়। তোমাদের বইয়ে কি আছে অত আমি জানি না। মহিমাচরণ বাবুকে এটা বলা শ্রীরামকৃষ্ণ বিভিন্ন প্রসঙ্গে বলেছেন। মহিমাচরণ বাবু তিনি বেদান্ত চর্চা করতেন, আর এদের অনেক সময় এটা থাকে, শ্রীরামকৃষ্ণ সেটা দেখেছেন, তিনি জানতেন যে ওই বেদান্ত চর্চা করে বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করে তবে ওই বস্তুতে গিয়ে উপনীত হওয়া যাবে। সেইটা শ্রীরামকৃষ্ণ সন্তর্পণে কিন্তু শক্তিপূর্ণভাবে সম্পাদনা করে দিয়েছেন, যে শাস্ত্রের মধ্যে তাঁরই প্রসঙ্গ আছে, কিন্তু শাস্ত্র ধরে ধরেই তুমি ওইখানে উপনীত হবে এই রকম ভেবো না, তাহলে তোমার অগ্রগতি প্রতিহত হবে। শাস্ত্র শুনে নিতে হয়, জেনে নিতে হয়, নিয়ে নিজে ডুব দিতে হয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন যে একজন একটা পত্র পেয়েছিল যে 5খানা কাপড় আনবে আর সন্দেশ পাঠাইবা, তা 100, তা এরকম, তা সেইটি তারপর চিঠিটা হারিয়ে ফেলেছিল সেই পত্র। তো তারপরে অনেক খুঁজে খুঁজে আবার সেই চিঠি পেলো, ব্যাস এখন চিঠিটা ফেলে দিলেই হয়, কারণ পড়ে নিয়েছে যে 5খানা কাপড় আর 100 সন্দেশ পাঠাইবা। তো এইরকম সেরকম শাস্ত্রের মধ্যে ওইটা জেনে নিয়ে তারপরে গভীরে ডুব দিতে হয়। ওই ব্যক্তি চিঠি পড়ার পর তারপরে কি হচ্ছে, ওইগুলো সব ব্যবস্থা করবার জন্য, জোগাড় করবার জন্য সচেষ্ট হলো। তেমনি শাস্ত্র এটুকুনি জেনে নিয়ে তারপরে তোমাকে গভীরে ডুব দিতে হয়। কিন্তু যদি তুমি শাস্ত্র পাঠ করতে করতেই ভাবো যে হয়ে যাবে, যে কতজনের সঙ্গে আলোচনা হচ্ছে, নানান রকম বুদ্ধির বিলাস হচ্ছে, তাহলে হবে না। যার সেটা ওই রকম রয়েছে ভাবনা, বেদান্ত চর্চা, এবং তার জন্যে একটা বৌদ্ধিক অহংকার, একটা ভ্রান্ত সন্তুষ্টি যে হয়ে গেছে বা এর দ্বারাই হয়ে যাবে, সেইটা শ্রীরামকৃষ্ণ ভেঙেছেন। কিন্তু ভেঙেছেন গড়বেন বলে। গড়বেন কোনটি? গড়বেন মানুষের অধ্যাত্ম জীবন। কিন্তু সেটিকে একটি সচেতন প্রয়াসের মতো মনে হয় না, খুব যেন স্বাভাবিক, সহজ, স্বতঃস্ফূর্ত, প্রেমপূর্ণ ভঙ্গিতে শ্রীরামকৃষ্ণ সেই কাজটি করছেন। সেইখানেই মহিমাচরণ বাবুকে এত উচ্চাঙ্গের কথা বলে ওইটি সংযোজন করে দিলেন। বললেন, চিদাকাশে কোটি ব্রহ্মাণ্ডের উৎপত্তি, আবার ওইতেই লয় হয়। তোমাদের বইয়ে কি আছে অত আমি জানি না। যেই বলেছেন তখন মহিমাচরণ বাবুর যে উত্তর, সেটি খুব মিষ্টি। তিনি অন্তরে অন্তরে অনুভব করছেন তো শ্রীরামকৃষ্ণের কাছে এতদিন আসছেন, আর আজকে এই 26শে অক্টোবর 1884 অমৃত প্রসঙ্গে গভীরে ছুঁয়ে যাচ্ছে। তো তিনি বলছেন, মাস্টারমশাই লিখছেন, মহিমা, যারা দেখেছেন তাঁরা তো শাস্ত্র লেখেন নাই, তাঁরা নিজের ভাবেই বিভোর, লিখবেন কখন? লিখতে গেলেই একটু হিসাবি বুদ্ধির দরকার, তাঁদের কাছে শুনে অন্য লোকে লিখেছে। ওই যে শাস্ত্রের মধ্যে সব নেই, সেইটাকে শ্রীরাম মহিমাবাবু গ্রহণ করছেন এইভাবে নতমস্তকে, যে যারা দেখেছেন তারা তো শাস্ত্র লেখেন নাই। এটা মহিমাচরণ বাবু নিজস্ব বক্তব্য, কিন্তু এই ঠাকুরের উক্তিটাকে তিনি তার মতো সমর্থন করেছেন। ঠাকুর বলতেন যে শুকদেবাদি একমতে আছে যে শুকদেবাদি সেই ব্রহ্ম সমুদ্রের হিল্লোল কল্লোল দর্শন করেছেন মাত্র, তাতে নামেন নাই। তো মহিমাবাবু এরকম ভাবে বলছেন কতকটা, যে যারা দেখেছেন তারা তো শাস্ত্র লেখেন নাই। তো সেই জন্য তার বক্তব্য যে শাস্ত্র যিনি লিখেছেন মানে রচনা করেছেন, তিনি ওই সত্য বস্তু চূড়ান্ত রূপে প্রাপ্ত হননি, এবং সেই জন্য এই শাস্ত্রে যা আছে তা দিয়েই ওইটি পাওয়া যাবে, এটা কেন ভাবা হবে, বা আমি সেরকম ভাবছি না, এটাই তার মনোভাব। তাঁরা নিজের বলছেন, যারা দেখেছেন তাঁরা তো শাস্ত্র লেখেন নাই, তাঁরা নিজের ভাবেই বিভোর, লিখবেন কখন? লিখতে গেলেই একটু হিসাবি বুদ্ধির দরকার, তাদের কাছে শুনে অন্য লোকে লিখেছে। শ্রীরামকৃষ্ণ, এবার মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ,
সংসারীরা বলে, কেন কামিনী কাঞ্চনে আসক্তি যায় না? তাকে লাভ করলে আসক্তি যায়। যদি একবার ব্রহ্মানন্দ পায় তাহলে ইন্দ্রিয় সুখ ভোগ করতে বা অর্থ মান সম্ভ্রমের জন্য আর মন দৌড়ায় না। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে সংসারীরা বলে যে কেন কামিনী কাঞ্চনে আসক্তি যায় না, কেন কামিনী কাঞ্চনে আসক্তি যায় না, এটি শ্রীরামকৃষ্ণ বললেন সংসারীদের উক্তি। তাকে লাভ করলে আসক্তি যায়। এই যে বলছে যে তাকে লাভ করলে আসক্তি যায়, প্রশ্ন হতে পারে যে তাকে লাভ করবার জন্যই তো আসক্তি ত্যাগের প্রসঙ্গ। তো শ্রীরামকৃষ্ণ যে ধর্ম মার্গ প্রদর্শন করছেন, যে পথ তিনি রচনা করে দিচ্ছেন নতুনভাবে, সেখানে দেখা যাচ্ছে যে তিনি সরাসরি ঈশ্বরের সঙ্গে সম্বন্ধ স্থাপনের কথা বলছেন। যে ঈশ্বর আপনার জন, এটি গভীরে জেনে, মনের গভীরতম প্রদেশে এটিকে গ্রহণ করে, বিশ্বাস করে, অবলম্বন করে তার দিকে অগ্রসর হও। যখন অগ্রসর হবে তখন কি হবে? তখন দেখবে যে তোমার মনের মধ্যে সেই সব অবস্থা তৈরি হচ্ছে যার দ্বারা তাকে পাওয়া যায়। তিনি সেগুলি পাঠিয়ে দেবেন। শ্রীরামকৃষ্ণ বলছেন যে বাবু যে বৈঠকখানায় যাবেন সেটা বুঝতে পারা যায় আগে থাকতে যে এই বৈঠকখানায় আসবেন, কারণ তার মনের মতো জিনিস, শতরঞ্চ, নল, গুড়গুড়ি সমস্ত তিনি পাঠিয়ে দেন। তো সেগুলো পাঠিয়ে দেন, তার থেকে বোঝা যায় যে বাবু এসে পড়লেন বলে। তো এই যে বাবু এসে পড়ার আগে তিনি পাঠিয়ে দেন, সেই রকম ঈশ্বর, ঈশ্বরী, ভগবান, ভগবতী, যেভাবেই বলো না কেন, তাকে আপনার জন ভেবে ডাকতে আরম্ভ করো। তাহলেই তাকে পাওয়ার জন্য যে অবস্থা সেগুলো তিনিই করে দেবেন, তিনি মনের মধ্যে সেগুলি পাঠিয়ে দেবেন, সেগুলির ব্যবস্থা করে দেবেন। এই যে শ্রীরামকৃষ্ণের সরাসরি এগোনোর প্রক্রিয়া, সরাসরি অগ্রসর হওয়ার যে পদ্ধতি তিনি দেখাচ্ছেন, দ্য ডিরেক্ট অ্যাপ্রোচ টু দ্য গড হেড, সেইখান থেকেই এই প্রসঙ্গ আসছে। তিনি নিজেই উত্থাপন করলেন, সংসারীরা বলে কেন কামিনী কাঞ্চনে আসক্তি যায় না? তাকে লাভ করলে আসক্তি যায়। যদি একবার ব্রহ্মানন্দ পায় তাহলে ইন্দ্রিয় সুখ ভোগ করতে বা অর্থ মান সম্ভ্রমের জন্য আর মন দৌড়ায় না। তাহলে এই ব্রহ্মানন্দ পায়, এই ব্রহ্মানন্দ শব্দটি শ্রীরামকৃষ্ণ এইভাবেই ব্যবহার করেছেন। শুধুই যে অদ্বৈত বেদান্তের দিক থেকে তা নয়, ভক্তির দিক থেকেও শ্রীরামকৃষ্ণ এটিকে ব্যবহার করেছেন। বলেছেন আনন্দ তিন রকম, বিষয়ানন্দ, ভজনানন্দ, ব্রহ্মানন্দ। তো ওই চৈতন্য সত্তার আস্বাদনের অথবা ইষ্ট পাদপদ্মের উপনীত হওয়ার আনন্দ, এই সবগুলিকে, আনন্দের এই দুটিরই ব্যাখ্যা শ্রীরামকৃষ্ণ দিচ্ছেন এবং উল্লেখ করছেন যখন ব্রহ্মানন্দ কথাটি বলছেন। বললেন যদি একবার ব্রহ্মানন্দ পায় তাহলে ইন্দ্রিয় সুখ ভোগ করতে বা অর্থ মান সম্ভ্রমের জন্য আর মন দৌড়ায় না। এটি বলছেন তিনি ওই যে ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করে তার যেমন যেমন উপলব্ধি হতে আরম্ভ করবে তেমন তেমন অন্য দিকগুলো আপনা আপনি চলে যাবে, অন্য দিকগুলো আপনা আপনি অদৃশ্য হতে আরম্ভ করবে, সেগুলি অন্তর্হিত হতে আরম্ভ করবে। বলছেন বাদুলে পোকা যদি একবার আলো দেখে তাহলে আর অন্ধকারে যায় না। কি সুন্দর করে বলছেন যে বাদুলে পোকা ওই যে দিকটাতে আলো সেই দিকটাতে ছুটে যায়, একবার আলো দেখলে সে কি আর অন্ধকারে যাবে? রাবণকে বলেছিল তুমি সীতার জন্য মায়ায় নানা রূপ ধরছ, একবার রাম রূপ ধরে সীতার কাছে যাও না কেন? রাবণ বললে তুচ্ছং ব্রহ্মপদং পরবধূ সঙ্গহ কুতঃ, যখন রামকে চিন্তা করি তখন ব্রহ্মপদ তুচ্ছ হয়, পরস্ত্রী তো সামান্য কথা, তার রামরূপ কি ধরব। কি অপূর্ব কথা শ্রীরামকৃষ্ণ আনছেন, এনে বলছেন যে ওই রাবণকে বলা হয়েছিল যে তুমি সীতাকে মোহগ্রস্ত করবার জন্য নানান রকম রূপ ধরছো, তো রামরূপ ধরো না। তখন কি উক্তি বলছেন যে তুচ্ছং ব্রহ্মপদং পরবধূ সঙ্গহ কুতঃ, যে বললেন শ্রীরামকৃষ্ণ ব্যাখ্যা করে বলছেন যে যখন রামকে চিন্তা করি
তখন ব্রহ্মপদ তুচ্ছ হয়, পরস্ত্রী তো সামান্য কথা। তার রামরূপ কি ধরো, এই শ্রীরামকৃষ্ণ এটি কোন প্রসঙ্গে বলছেন? বলছেন ওই যে ভগবানের রূপে বা ভগবতীর রূপের মধ্যে এমন আছে, তিনি বর্ণনা করেছেন অন্যত্র, যে তার রূপ, তার নাম গুণগান এই করলেই আর সব পালিয়ে যায়। যখন রামকে চিন্তা করি তখন ব্রহ্মপদ তুচ্ছ হয়। কি অপূর্ব! পরস্ত্রী তো সামান্য কথা, তার মানে সেগুলো উবে যায়, সেগুলো থাকে না, সেগুলো অন্তর্হিত হয়ে যায়, সেগুলো কোথায় মিলিয়ে যায় চিরতরে যখন রামকে চিন্তা করি। তা সেই রকম ভাবে শ্রীরামকৃষ্ণ বলছেন যে ঈশ্বর ঈশ্বরী, ভগবান ভগবতীকে যখন তুমি ডাকবে, যত তাদের কাছে এগোবে, তত আসক্তি খণ্ড বিখণ্ড, চূর্ণ বিচূর্ণ হয়ে অন্তর্হিত হয়ে যাবে। বললেন তাই জন্যই সাধন ভজন, তাকে চিন্তা যত করবে ততই সংসারের সামান্য ভোগের জিনিসে আসক্তি কমবে। তার পাদপদ্মে যত ভক্তি হবে ততই বিষয় বাসনা কম পড়ে আসবে, ততই দেহের সুখের দিকে নজর কমবে। এরকম ভাবে বলছেন, বাক্য চলছে। তা বললেন যে তাকে চিন্তা যত করবে ততই সংসারের সামান্য ভোগের জিনিসে আসক্তি কমবে। কি সুন্দর করে এই সমস্ত নিয়ে আসছেন, এই যে সংসারের আসক্তি কি করে যায় সেটি। তা বললেন তাকে চিন্তা যত করবে ততই সংসারের সামান্য ভোগের জিনিসে আসক্তি কমবে। সামান্য ভোগ মানে ওই আর কি, যে ভোগের জিনিসের আর কতদূর ক্ষমতা, ততই সংসারের সামান্য ভোগের জিনিসে আসক্তি কমবে। তার পাদপদ্মে যত ভক্তি হবে ততই বিষয় বাসনা কম পড়ে আসবে, ততই দেহের সুখের দিকে নজর কমবে। এইসব শ্রীরামকৃষ্ণ যখন বলছেন তখন তার মধ্যে দিয়ে কি অপূর্ব অনুভূতি, কি অপূর্ব অনুপ্রেরণা, কি অপূর্ব আশ্বাস বাণী উচ্চারিত হচ্ছে, যে গ্র্যাজুয়ালি এগুলো হয়ে যাবে যত তার প্রতি তোমার মনোযোগ যাবে, যত তাকে চিন্তা করবে। এবং বললেন যে ততই বিষয় বাসনা, তার পাদপদ্মে যত ভক্তি হবে। আর এমনি কেউ বলেন শ্রীরামকৃষ্ণ যখন বলছেন তখন তো অন্যরকম বোঝা যাচ্ছে, যে যেন ভক্তি দিয়ে, জ্ঞান দিয়ে, বিজ্ঞান দিয়ে নির্মিত একটি দেহ। এই দেহ রক্ত মাংসের নির্মিত নয়, এই দেহ অধ্যাত্ম ভাবে তিলে তিলে নির্মিত। সেই শ্রীরামকৃষ্ণ তাঁর শ্রীমুখে যখন এগুলি উচ্চারিত হচ্ছে তখন যেন মনে হয় বেদ বেদান্তকে ধারণ করে, তাকে অতিক্রম করে যেন তরঙ্গের পর তরঙ্গের মতো ভক্তদের হৃদয় মনকে সুমধুর পবিত্র অধ্যাত্ম ভাবে পরিপ্লাবিত করে দিচ্ছে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে তার পাদপদ্মে যত ভক্তি হবে ততই বিষয় বাসনা কম পড়ে আসবে, ততই দেহের সুখের দিকে নজর কমবে। আরো বলছেন, এবার যেটি বলছেন সেটি বাস্তব জগতের কি অপূর্ব দৃষ্টান্ত দিচ্ছেন, যে তাকে যত মনে পড়বে তত কি হবে। বলছেন পরস্ত্রীকে মাতৃবৎ বোধ হবে, নিজের স্ত্রীকে ধর্মের সহায় বন্ধু বোধ হবে, পশু ভাব চলে যাবে, দেবভাব আসবে, সংসারে একেবারে অনাসক্ত হয়ে যাবে। তখন সংসারে যদিও থাকো জীবন মুক্ত হয়ে বেড়াবে। চৈতন্যদেবের ভক্তেরা অনাসক্ত হয়ে সংসারে ছিল। অর্থাৎ শেষে যেটি বলছেন তার মানে হচ্ছে ওই অসামান্য আশ্বাস যে এই রকম অবস্থা লাভ সম্ভব। আর যখন বললেন যে তার পাদপদ্মে যত ভক্তি হবে ততই কি হতে থাকবে, তার মধ্যে এই কয়েকটি নিয়ে আসছেন দৃষ্টান্ত স্বরূপ মণিমাণিক্যের মতো। পরস্ত্রীকে মাতৃবৎ বোধ হবে, এই কথা শাস্ত্রে আছে, পরম্পরাক্রমে আছে। শ্রীরামকৃষ্ণ যখন আনছেন তখন সুগভীর প্রেমপূর্ণ অধ্যাত্ম ভাবের সঙ্গে সেটিকে এমনভাবে যুক্ত করে দিচ্ছেন যে এই দুটি অচ্ছেদ্য, ওটি হলেই এটি হবে গো। তাঁর শ্রীপাদপদ্মে ভক্তি হলেই এইগুলি হবে। পরস্ত্রীকে মাতৃবৎ বোধ হবে, নিজের স্ত্রীকে ধর্মের সহায় বন্ধু বোধ হবে। বলা হয়েছে সহধর্মিনী।
স্ত্রীকে ওইরকম বোধ হবে। শ্রীরামকৃষ্ণ বলতেন কিরকম মজার কথার মতো করে, কিন্তু এর থেকে সিরিয়াস কথা জগতে বোধহয় খুব কমই হয়, যে যিনি বিবাহ করেছেন তাদেরকে বলছেন যে একটি দুটি সন্তানের পর ভাই বোনের মতো থাকবে। তার মানে তিনি লৌকিক জায়গাটা, বায়োলজিক্যাল জায়গাটাকে বোঝেন এবং সেটা বুঝে ওই পশুভাব সেইটার লিমিটটা দেখিয়ে দিচ্ছেন, যে ওটা কি চিরকালের জন্য নাকি, কত জন্ম জন্মান্তরে সব পশুভাব ছিল, আর এই মানুষের রূপেও শুধু হোমোসেপিয়েন্স, একটা পশু মাত্র, বা তারই নানান রকমের ভাগের মধ্যে, ক্লাসিফিকেশনের মধ্যে একরকম একটা স্পিসিস মাত্র। এইটার থেকে বেরোতে হবে, পশুভাবের এক জায়গায় অন্ত ঘটাতে হবে, ঘটিয়ে দেবভাবের দিকে যেতে হবে। তাই বলছেন, সেই জায়গা থেকে তিনি শেখাচ্ছেন যে পরস্ত্রীকে মাতৃবৎ বোধ হবে, নিজের স্ত্রীকে ধর্মের সহায় বন্ধু বোধ হবে। কাম অন, স্টার্ট থিঙ্কিং ইন দিস ওয়ে, বোথ অফ ইউ। শ্রীরামকৃষ্ণের এটি বক্তব্য বিবাহিত নারী পুরুষের জন্যে। পুরুষ মানুষ রয়েছেন ঘরের মধ্যে, মহিমাচরণ বাবুর সঙ্গে কথা হচ্ছে প্রত্যক্ষভাবে, এবং বলছেন নিজের স্ত্রীকে ধর্মের সহায় বন্ধু বোধ হবে, পশুভাব চলে যাবে, দেবভাব আসবে। এই দেবভাবের আগমনের পাঞ্চজন্য শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। বললেন যে দেবভাব আসবে, সংসারে একেবারে অনাসক্ত হয়ে থাকবে, সংসারে একেবারে অনাসক্ত হয়ে যাবে। তখন সংসারে যদিও থাকো, জীবন মুক্ত হয়ে বেড়াবে। চৈতন্যদেবের ভক্তেরা অনাসক্ত হয়ে সংসারে ছিল। তারপরে বলছেন, মাসমাসি লিখছেন, মহিমার প্রতি যে ঠিক ভক্ত, তার কাছে হাজার বেদান্ত বিচার করো আর স্বপ্নবৎ বলো, তার ভক্তি যাবার নয়। স্বপ্নবৎ শব্দটিকে মাস্টারমশাই উদ্ধৃতি চিহ্নের মধ্যে দিয়েছেন, যেহেতু এটি বেদান্ত থেকে গৃহীত এই ভাবটি। ঘুরে ফিরে একটুখানি থাকবেই। একটা মুসল বেনা বনে পড়েছিল, তাতেই মুসলঙ্কুল নাশনম, এই যদুবংশের প্রসঙ্গ বলছেন। তো সেটা কিসের প্রসঙ্গে বলছেন? যে ঠিক ভক্ত, তার কাছে হাজার বেদান্ত বিচার করো আর স্বপ্নবৎ বলো, তার ভক্তি যাবার নয়, ফিরে ঘুরে একটুখানি থাকবেই। এর দ্বারা শ্রীরামকৃষ্ণ ভক্তির মহিমা, প্রাসঙ্গিকতা ও প্রয়োজনীয়তা উপস্থাপন করছেন। যে ঠিক ভক্ত, তার কাছে বেদান্ত বিচার, তার মানে এটা রং নাম্বার হয়ে যাচ্ছে, অপাত্রে হয়ে যাচ্ছে। অপাত্রে মানে লোকে অনেক সময় বলে যে বিরাট ভালো জিনিস যে কিনা অধিকারী নয় তাকে দেওয়া হলো, তা নয়, যার জন্য যেটা নয়। তো যে ঠিক ভক্ত, তার কাছে বেদান্ত বিচার যদি তুমি করো, এর দুটো অর্থ আছে। এটা হচ্ছে যে মহিমাচরণ বাবুকে বলা যে তুমি এইসব বেদান্ত বিচার করো, কিন্তু যে ঠিক ভক্ত তুমি পারবে না। আরেকটা হচ্ছে নিজের জীবনের দিকেও তাকিয়ে দেখো। শ্রীরামকৃষ্ণ বিভিন্ন সময় বলেছেন, কলিকালে ভক্তি যোগ। কলিকালে মানুষ জ্ঞান পথে এগোতে পারে না, কারণ তার অন্নগত প্রাণ, সেই জন্যে সে ওই রকম জ্ঞান পথ অবলম্বন করতে পারে না। এটা কলিকালের ধর্ম, শ্রীরামকৃষ্ণ বলেছেন। তাই এই দুটো দিক থেকে বলা, যে ঠিক ভক্ত, তার কাছে হাজার বেদান্ত বিচার করো আর স্বপ্নবৎ বলো, তার ভক্তি যাবার নয়, ফিরে ঘুরে একটুখানি থাকবেই। এই যে একটুখানি থাকবে, সেটির উপরেই শ্রীরামকৃষ্ণ গুরুত্ব আরোপ করতে চাইছেন, যে এই ভক্তিকে অবলম্বন করে নিজের জীবনের উদ্দেশ্যে গিয়ে উপনীত হওয়া, সেইটি জীবনের উদ্দেশ্য। বলেছেন যে ঈশ্বর দর্শনই মানুষ জীবনের উদ্দেশ্য। বলছেন, শিব অংশে জন্মালে জ্ঞানী হয়, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, এই বোধের দিকে মন সর্বদা যায়। শিব অংশে জন্মালে জ্ঞানী হয়, এই 5টি শব্দ মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। তারপরে বলছেন, ঠাকুরের কথা চলছে, বিষ্ণু অংশে জন্মালে প্রেম ভক্তি হয়, এই 5টি শব্দ স্থূলাক্ষরে। বিষ্ণু অংশে জন্মালে প্রেম ভক্তি হয়, সে প্রেম ভক্তি যাবার নয়। জ্ঞান বিচারের পর এই প্রেম ভক্তি যদি কমে যায়, আবার এক সময় হু হু করে বেড়ে যায়,
যদুবংশ ধ্বংস করেছিল মুষল তারই মতো। তো ওই বললেন যে যদি জ্ঞান বিচারের পর, তার মানে আবার ওই অপাত্রে, যে কেউ তার কানের কাছে এইসব শুনিয়েছে প্রচুর, জ্ঞান বিচারের পর এই প্রেম ভক্তি যদি কমে যায়, আবার এক সময় হু হু করে বেড়ে যায়, যদুবংশ ধ্বংস করেছিল মুষল তারই মতো। এই যে প্রসঙ্গ তিনি বলছেন, এর মধ্যে ওটি থেকে যাচ্ছে ঘুরে ফিরে, যে এই ভক্তি সেটি হচ্ছে কলিকালের মানুষের প্রার্থনীয়, সাধনযোগ্য ও অভীষ্ট। এই ভক্তি সাধন সাধ্য সব কিছু এই ভক্তির মধ্য দিয়ে তাকে পেতে হয়, এটি যুগধর্ম। আর পেলে জ্ঞানের উন্মেষ স্বাভাবিকভাবেই হয়। আর যদি বলো অদ্বৈত জ্ঞান, সেই চৈতন্য সত্তার সঙ্গে একীভূত হয়ে যাওয়া, তাহলেও ভক্তিপথে যাকে তুমি প্রার্থনা করছো, যার তুমি উপাসনা করছো, যার কাছে প্রার্থনা করছো, সেই তিনি, তার কাছে উপনীত হলে তিনি চাইলে সেই অদ্বৈত জ্ঞানও দিতে পারেন। সব যেহেতু সবই, যিনি সাকার তিনি নিরাকার, যুগধর্ম ভক্তি। শ্রীরামকৃষ্ণ সেই প্রসঙ্গটির কথা বলছেন। এরপরে একটু অন্যদিকে যাবে, আমরা রয়েছি 26শে অক্টোবর 1884-তে, এরপরে প্রসঙ্গ অন্যদিকে যাবে, অসাধারণ প্রসঙ্গ স্বাভাবিকভাবেই, কিন্তু সেটি আমরা আবারও শুনতে চাইব এর পরবর্তী অনুষ্ঠানে, যখন শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে আমরা উপস্থিত হব, পারস্পরিক মিলিত হব এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে আগামীকাল প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় এই অনুষ্ঠানটি কথায় কথায় কথামৃত। আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে স্মরণ করছি একই সঙ্গে যে প্রত্যেক সপ্তাহে রবিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি 9টা। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 693 পৃষ্ঠায় রয়েছি। আগেও স্মরণ করেছি 26শে অক্টোবর 1884 মধুর পুণ্য পবিত্র প্রসঙ্গে। শ্রীরামকৃষ্ণ বলেছেন যে তাঁর পাদপদ্মে যত ভক্তি তাঁর পাদপদ্মে যত ভক্তি হবে, ততই, বলে পরপর বলেছেন তো, বিষয় বাসনা কম পড়ে যাবে, দেহের সুখের দিকে নজর কমবে, পরস্ত্রীকে মাতৃবৎ বোধ হবে। এইসব বলতে বলতে তিনি বলেছেন পশুভাব চলে যাবে, দেবভাব আসবে। কি চমৎকার কথা! আমাদের সেই জন্য মনে হচ্ছিল যে ওই দেবভাব আগমনের যেন পাঞ্চজন্য এই কথামৃত, এই কথামৃতের সেই সুসমাচারই যেন বিতরিত হচ্ছে জগৎময়, যেটি শ্রবণ করলে, অন্তরে ধারণ করলে, তাঁর কৃপায় ধীরে ধীরে আকাশ নির্মল হয়, মানুষের জীবনে, মানুষের অন্তঃকরণের পশুভাব চলে যায় ও দেবভাবের উন্মেষ হয়। ওম নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।